গাইস, চলছে মধু মাস, আম সংগ্রহের মাস। আর হ্যালো গাইস, এই যে দেখেন একজন কিন্তু একদম পাকা তাজা আম খাচ্ছে একবারে গাছতলায় দাঁড়িয়ে। এটা একমাত্র শুধুমাত্র যারা গ্রামে থাকে তাদের দ্বারাই এই আনন্দ উপভোগ করা সম্ভব। এই বস্তার উপরে আম রাখা হবে। জালতি দিয়ে সাব্বির আম সংগ্রহ করছে, একটু যদি জুম করে দেখায় দেখতে পারবেন সে কিন্তু আস্তে আস্তে আম সংগ্রহ করছে। একদম তাজা আম, গাছ পাকা আম। বলতে বলতে এই যে আম কিন্তু নিচে নেমে চলে এসেছে। হ্যাঁ বড় ভাঙতে হবে না। হ্যাঁ, বেঙ্গল পালায় এই যে আম নামানো হচ্ছে এখন। ভিডিও করছি না। হ্যাঁ, এই যে তাজা আম কিন্তু অলরেডি আমরা এক প্যাকেট নামিয়ে এনেছি। হিমসাগর আম আবার প্যাকেট বেঁধে উপরে তোলা হচ্ছে। এই যে দেখেন প্যাকেট চলে যাচ্ছে আস্তে আস্তে। ওই যে গাছের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে সাব্বির খান। তো এখন এই আমগুলো একটু প্রসেস করে রাখতে হবে, যেহেতু কাঁচা আমের গায়ে আটা থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য আটাগুলো যাতে সুন্দরভাবে ঝরে যায় সেই জন্য একটা প্রসেস মেনটেন করতে হচ্ছে আমাদেরকে। দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো কত সুন্দর, বিশাল আকৃতির। এই যে দেখেন আম কিভাবে জালতির ভেতরে সংগ্রহ করা হচ্ছে। চলছে সেই আম সংগ্রহের পালা। জুম করে চলে যাব আমরা সাব্বিরের কাছে। যে আবারও আম নিচে নেমে আসছে। এই যে দেখেন আম কিন্তু নিচে নেমে চলে এসেছে। এবার দেখাবো আবার কতগুলো আম নিয়ে এসেছি। তো গাছটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা বিস্তৃত একটা গাছ। আর ওয়াও, আবার কতগুলো বিগ সাইজের বড় বড়। তো এটা হচ্ছে আম গাছ থেকে যেভাবে সংগ্রহ করা হয় সেই প্রসেসটুকু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্যাকেট আবার উপরে চলে যাচ্ছে, সোজা সাব্বির ওখানে চলে যাচ্ছে। আবারও সেই একই কাজ, আমের বোটাগুলো ভেঙে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে যাতে আমের গায়ে কোনো রকমের স্পট না হয়, আমটা পাকতে সুবিধা হবে এক্ষেত্রে। এই দেখেন কিভাবে জালতি দিয়ে আম টেনে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে। এই যে হ্যাঁ, এই যে সে কি ভেতরে গে না উপরে গে? এই যে এই জালতি কোন জায়গার জালতি এটা? এই দেখেন কথা ভাই, খালি আমার আম ম্যাঙ্গো আর ম্যাঙ্গো। এই যে দেখতে দেখতে আমাদের আবার একটি বস্তা কিন্তু নেমে এসেছে। এই যে তো আজকের মতো আম পাড়ার ভিডিও এখানে শেষ করব। কালকে আমরা যখন জাম পাড়বো সেই জাম পাড়া ভিডিও নিয়ে চলে আসবো।